সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর বাইনারি সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার 9, পেজ নম্বর হচ্ছে 206, কোশ্চেন নম্বর হচ্ছে 10। তাহলে দেখো এখানে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও। এখানে 1 থেকে 8 পর্যন্ত 8টি অঙ্ক আছে। দেখো এখানে 1, 2, 3, 4 এবং 7, 8 এই অঙ্কগুলো একই, সুতরাং এখান থেকে আমি দুইটি অঙ্ক করে দেখাবো এবং 5 এবং 6 অঙ্ক দুইটি একই, এখান থেকে একটি অঙ্ক করে দেখাবো। তাহলে দেখো এখানে 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক যেহেতু একই, সুতরাং আমি প্রথমে 1 নম্বর করে দেখাই। দেখো এখানে নম্বর 1 লিখলাম, দেওয়া আছে, লিখি, দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে এখানে দেওয়া আছে 18 × 6, এটা দেওয়া আছে। এখানে 10 ভিত্তিক সংখ্যা, এগুলো হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, এগুলো বাইনারিতে রূপান্তর করব। এখানে দেখো গুণ্য হচ্ছে 18, তাহলে এতকে বাইনারিতে রূপান্তর করে পাই, লিখি, যেহেতু এটা 10 ভিত্তিক, 18কে বাইনারিতে রূপান্তর করে পাই। দেখো এখানে 18কে বাইনারিতে রূপান্তর করতে হবে, এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, সুতরাং এটা থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। বাইনারি হচ্ছে সাধারণত আমরা জানি ডিজিটের 0 এবং 1 এই দুইটি হচ্ছে বাইনারি সংখ্যা, অর্থাৎ বাইনারি সংখ্যার ভাগশেষ 0 এবং 1 এর মধ্যে লিপিবদ্ধ থাকবে, অর্থাৎ এই দুইটার মধ্যেই হবে। তাহলে দেখো এখানে 18 এটার বাইনারি সংখ্যায় রূপান্তর করি, সুতরাং আমরা প্রথমে ভাগ প্রক্রিয়ায় দেখাই। দেখো তাহলে 18কে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব, যেহেতু বাইনারি সংখ্যা থেকে রূপান্তর করব, 2 দ্বারা ভাগ করি। 18কে 2 দ্বারা ভাগ করলে 9 হবে, ভাগশেষ কত হবে? ভাগশেষ 0। এখন এখানে ভাগফল পেয়েছি 9কে আবার 2 দ্বারা ভাগ করি, ভাগফল 4 হবে, ভাগশেষ 1। 4কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল 2 হবে, ভাগশেষ 0। আবার 2কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল 0, ভাগশেষ 1। দেখো অর্থাৎ এই 2 দ্বারা ভাগ করতে হবে এই ভাজ্যকে, যেটা দেওয়া আছে, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। যত সময় ভাগফল 0 না হবে তত সময় ভাগ করতে হয়। তাহলে কি পেয়েছি? অতএব লিখতে পারি, অতএব 18 ইকুয়াল আমরা পেয়েছি, এখানে আমরা নিচ থেকে উপরের দিকে অথবা এখানে অ্যারো চিহ্ন দিয়ে এখানে LSB এবং এখানে MSB এটা আমরা লিখতে পারি। তাহলে কি পেয়েছি এখানে? এটা 1 0, নিচ থেকে উপর দিকে লিখতে হবে 1 0 0 1 0, এটা হলো, এটা কি আমরা বাইনারিতে রূপান্তর করেছি, 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে করেছি। দেখো এখানে আবার এই যে 18 of sub 10 ইকুয়াল, এখানে বাইনারি, এখানে কোশ্চেন মার্ক অফ sub 2 এটা লিখেছি। এটার পরিবর্তে আবার এভাবেও লিখতে পারি, শুধুমাত্র এখানে এভাবে 18কে বাইনারিতে রূপান্তর করে পাই, অর্থাৎ এর পরিবর্তে এভাবেও আমরা লিখতে পারি। দুইটাই গ্রহণযোগ্য হবে, কারণ এটা হচ্ছে এটা 10 ভিত্তিক, তাই এখানে 10 ভিত্তিক দেখিয়ে দেয়া ভালো। এরপর দেখো আমরা গুণ্য করেছি প্রথমে, এখন গুণক। দেখো গুণক এখানে কি আছে, সুতরাং এখন আমরা এটা লিখব না, এটা বলেছি যে এটার পরিবর্তে এটা আমরা লিখতে পারি। এখানে গুণক কি? গুণক হচ্ছে এখানে 6, তাহলে 6কে বাইনারিতে রূপান্তর করে পাই, 6কে একই কথা লিখব, 6কে বাইনারিতে রূপান্তর করে পাই। এই 6 লিখলাম, 6 of 10 ইকুয়াল কোশ্চেন মার্ক অফ সাব 2 6। তাহলে লিখি, 6 লিখেছি, 2 দ্বারা ভাগ করি, কি হলো? 3 হলো ভাগফল, ভাগশেষ কি? ভাগশেষ 0। এখানে ভাগশেষ লিখি, ভাগশেষ 0 হলো। 3কে আবার 2 দ্বারা ভাগ করি, 1 হবে, ভাগশেষ 1 হলো। 1কে 2 দ্বারা ভাগ করি, 0 হবে, ভাগশেষ 1 হলো। অতএব
6 অবসাব 10 ইকুয়াল আমরা পেয়েছি নিচ থেকে উপরের দিকে এখানে আমরা অ্যারোচিহ্ন দিয়ে দেখাবো যে এমএসবি এখানে এলএসবি কত পেয়েছি 110 লিখি 110 অবসাব 2 এটা পেয়েছি। দেখো এখানে আমরা এভাবে না লিখে আবার এভাবে ভাগশেষগুলোকে নিচের দিক থেকে উপর দিকে লিখে পাই, এভাবে লিখলেও হবে। অর্থাৎ এর পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি, দেখো ভাগ শেষগুলোকে, অর্থাৎ এটা লিখবো অথবা এভাবে লিখবো, ভাগশেষগুলোকে নিচের দিক থেকে বা নিচ থেকে নিচের লিখি, নিচের লিখলে একটু ভালো শোনায়, নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে পাই, কি পাই 10010 লিখি 10010 এটা পাই, এটা পেয়েছি। অতএব এভাবে লিখবো। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হয়। এরপরে হচ্ছে আমরা এভাবে লিখবো। এখন দেখো এখানে ওই একই রূপে আমরা লিখতে পারি, এটা না লিখে এভাবে, অতএব দিয়ে এটা না লিখে এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো আমরা কি পেয়েছি। অতএব এখানে প্রথমে গুণ্য হচ্ছে 18 ইন্টু গুণক হচ্ছে 6, এটা যেহেতু 10 ভিত্তিক আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে, এটা যেহেতু 10 ভিত্তিক সুতরাং আমরা এভাবে লিখতে পারি, অথবা অতএব দিয়ে এখানে 18 অবসাব 10 ইন্টু এখানে পেয়েছি 6 অবসাব 10 ইকুয়াল 18 ইকুয়াল কি পেয়েছি, এটা লিখি 10010 অবসাব 2 ইন্টু এটা কি 6 কি পেয়েছি, এখানে 6 পেয়েছি 110 অবসাব 2 এটা পেয়েছি। এখন কি বলেছে এখানে এটার সাথে এটা গুণ করতে বলেছে, আমাদের গুণ দেখাতে হবে। অর্থাৎ এখানে দেখো বাইনারিতে রূপান্তর করে গুণ ফল নির্ণয় করো, এটার গুণফল নির্ণয় করব। অর্থাৎ এটা গুণ করলে কি হবে সেটা আমরা লিখব। দেখো তাহলে এখানে কি পেয়েছি, গুণফল নির্ণয় করতে হবে 10010 এটা পেয়েছি 18 ইকুয়াল, এবং 6 ইকুয়াল কি পেয়েছি 110 এটা পেয়েছি, এটা গুণ করতে হবে। আমরা গুণ করি, প্রথমে 0 দিয়ে গুণ করি। দেখো গুণের শর্ত প্রথমে আমরা জেনে নেই, গুণের শর্ত সমূহ তাহলে লিখি। দেখো গুণের শর্ত সমূহ আমরা জানি 0 ইন্টু 0 ইকুয়াল 0, 0 ইন্টু 1 ইকুয়াল 0, 1 ইন্টু 0 ইকুয়াল 0, 1 ইন্টু 1 ইকুয়াল 1। এই শর্তসমূহ অনুসারে এখানে আমরা গুণ করব। অর্থাৎ 0 দিয়ে এই প্রত্যেকটি অঙ্ককে গুণ করি। দেখো 0 দিয়ে গুণ করা হলে সেগুলো 0 হচ্ছে গুণফল। অর্থাৎ 0 দিয়ে গুণ করলে এখানে কত অঙ্ক বিশিষ্ট, এটা গুণ্য 5 অঙ্ক বিশিষ্ট, সুতরাং 5টি শূন্য হবে। অর্থাৎ এখানে 0 দিয়ে গুণ করলে 5টি শূন্য আমরা এভাবে লিখে দিলাম। এরপর কি এখন 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করলে দেখো 1 দিয়ে 0কে গুণ করলে গুণফল 0 হয়। তাহলে এখানে 1 দিয়ে এটাকে গুণ করি। এই যে প্রথমে গুণকের একক অঙ্ক দিয়ে গুণ করেছি, এখন ডান দিক থেকে একটি অঙ্ক আমরা বাদ দেব, হয় ক্রস চিহ্ন দিয়ে অথবা এভাবে 0 দিয়ে, যে কোনো একটা দিয়ে বাদ দিতে হবে। আমরা ক্রস চিহ্ন দিয়ে বাদ দেই। 1 দিয়ে 0কে গুণ করি। দেখো 1 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, 1 দিয়ে 1কে গুণ করি 1 হয়, 1 দিয়ে 0কে গুণ করি 0 হয়, 1 দিয়ে 0কে গুণ করি 0 হয়, 1 দিয়ে 1কে গুণ করি 1 হয়। অর্থাৎ এটা হলো 1 দিয়ে যখন এগুলোকে গুণ করেছি, গুণ্য প্রত্যেকটি অঙ্ককে, এটা পেয়েছি। তদ্রূপ এখানে 1 দিয়ে গুণ করলে প্রত্যেকটি অঙ্ককে এই যে অঙ্ক পেয়েছি সেই একই অঙ্ক পাবো। অর্থাৎ এখন গুণকের তৃতীয় অঙ্ক দিয়ে এই গুণের প্রত্যেকটি অঙ্ককে গুণ করে এখানে লিখব। এখন যেহেতু এটা দিয়ে গুণ করতেছি সুতরাং আরেকটি অঙ্ক বাদ দিতে হবে। কি হবে, 1 দিয়ে 0কে গুণ করলে 0 হবে। অর্থাৎ এটাই আমরা লিখে দিতে পারি। প্রথমে 0 লিখলাম, তারপরে এই 1, তারপর কি 0 1 লেখা হলো, এরপর 00, অর্থাৎ এখানে 0 একটা, এখানে 0, এরপর কি এই 1টা এইভাবে হবে। অর্থাৎ 1 দিয়ে যেহেতু গুণ করতেছি, ইতিপূর্বে করেছি এই 1 দিয়ে, যেটা এখানে গুণফল পেয়েছি সেটা আমরা লিখলাম। এরপর কি প্লাস করতে হবে, আমাদের এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন দিতে হবে। এখন কি এই প্লাসটা করতে হবে প্লাসের শর্ত অনুসারে। তাহলে প্লাসের শর্ত কি, দেখো প্লাসের শর্তসমূহ লিখলাম। আমরা জানি 0 + 0 = 0, 0 + 1 = 1। তাহলে কি শর্ত, 0 + 1 1,
1 প্লাস 0 1 এবং 1 প্লাস 1 ইকুয়াল 1 প্লাস 1 হলে 0 হবে হাতে 1, 1 প্লাস 1 ইকুয়াল 0 হবে হাতে 1। এটা হলো অর্থাৎ প্লাসের শর্তসমূহ এটা, এই অনুসারে আমরা প্লাস করব। অর্থাৎ প্রথমে এখানে 0, এখানে কিছু নেই, অর্থাৎ এখানেও 0 এখানেও 0 হয়, অর্থাৎ এই ক্রস চিহ্ন পরিবর্তে আমরা এভাবে 0 দিতে পারি। অর্থাৎ সমতা করার জন্য এভাবে 0 দেওয়া যায়। তারপর আমরা ক্রস চিহ্ন যখন দিছি ক্রস চিহ্নই ব্যবহার করি। দেখো তাহলে এই 0 প্রথমে লিখলাম, 0-র সাথে 0 প্লাস করি 0 হবে। প্রথমে এই 0-র সাথে 1 প্লাস করি 1 হবে, সেই 1 হলো 1-এর সাথে আবার 0 প্লাস করি 1 হবে। এখানে তো 0-র সাথে 0 প্লাস করি 0 হবে, সেই 0-র সাথে 1 প্লাস করি 1 হবে। এখানে 3টেই 0 সুতরাং 0 হবে। এখানে 1-এর সাথে 0 প্লাস করি 1 হবে, এই 1 এই লিখলাম, এখানে কোনো অর্থাৎ এখানে 0 হয়, যদি কোনো আমরা সমতা করি তখনও 1 হবে। এটাই হলো। এখন কি পেয়েছি এটা আমরা লিখব। এখানে আমরা পেয়েছি এটা, দেখো অর্থাৎ এটার সাথে এটা গুণ, আমরা গুণটা এভাবে এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট চিহ্ন উঠিয়ে দিয়ে এখানে এত ইন্টু এত এভাবেও লিখতে পারি, অথবা যেভাবে পেয়েছি সেভাবেই আমরা লিখে দিলাম। এরপর কি, এটার সাথে এটা গুণ করলে অর্থাৎ গুণফল নির্ণয় করতে বলেছে, গুণ করলে এটা গুণফল পাই, সেটা আমরা লিখি। অর্থাৎ 1, এখানে কি পেয়েছি 1 দেখো, তারপর 0 1 0 এটা পেয়েছি। এখানে অপশন 2 এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে যে ভাগ প্রক্রিয়া করেছি এভাবে অথবা এভাবে, অথবা আমরা এই বাইনারি সংখ্যা অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার যে একটি সংক্ষিপ্ত নিয়ম, অর্থাৎ স্থানীয় মান অনুসারে, সেভাবেও আমরা এই দুটো করে এর সমাধান করতে পারি, অর্থাৎ এই গুণফল পরবর্তীতে নির্ণয় করতে পারি। দেখো এই নম্বর 1 যেভাবে করেছি সেই একই রূপে 1 যেহেতু করেছি 2 3 4 এবং এখানে 7 8, সেই একই রূপে তোমরা যদি ট্রাই করো অবশ্যই করতে পারবে, আমি এটা আশা করছি।